যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ জব্দের ঘটনায় আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। ইসলামাবাদে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েছে তেহরান, তবে চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও তাদের বন্দরে মার্কিন জলদস্যুতার পাল্টা জবাবের হুমকি দিয়েছে। এতে ফের বাড়ছে সংঘাতের শঙ্কা। উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝেও ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ধারণা করা হচ্ছে এরই মধ্যে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শান্তি আলোচনার জোর সম্ভাবনা দেখা দিলেও ইরান তা এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটন আন্তরিক নয়। আন্তরিক থাকলে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করত না। মূলত ইরানি বন্দরে মার্কিন অবরোধ এবং সর্বশেষ ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের ইরানের পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায় এই অবস্থান, বলছে খামেনির দেশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন জলদস্যুতার পাল্টা জবাবেরও হুমকি দিয়েছে তেহরান। এতে বৈঠক নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার পরও দেশটির সঙ্গে চুক্তি চান তিনি, নয়তো ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়া মোকাবেলায় ইরানের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি খুবই নাজুক। কূটনীতির সম্ভাবনা কমা অর্থ ফের সংঘাতের শঙ্কা বেড়ে যাওয়া, আর আলোচনা না হলে যুদ্ধবিরতির সময়সীমাও বাড়বে না। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি। আসমাতুলি, নিউজ 24।